প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় ইতিহাস উচ্চ মাধ্যমিক 2024 সালের চূড়ান্ত ফাইনাল শেষ মুহূর্তের সাজেশান নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে। লাইক করতে কোনো পয়সা লাগে না, তোমাদের একটি লাইক আমাদেরকে অনেকটা ভিডিও বানাতে উৎসাহ দেয় এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। চলো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ 99% কমন অধ্যায়ভিত্তিক একটি করে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা এর আগে অলরেডি তোমাদের জন্য আলোচনা করেছি অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর নিয়ে এবং একটি চূড়ান্ত সাজেশান নিয়ে। সেই সাজেশান থেকে বাছাই করে আজকের মাত্র হাতে গোনা অধ্যায়ভিত্তিক একটি করে প্রশ্ন 99% যে প্রশ্নগুলো অধ্যায়ভিত্তিক সেই প্রশ্নগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এই প্রশ্নগুলো তোমাদের রেডি আছে তো? তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের সাফল্য কামনা করেই আজকের এই ভিডিওটি আমরা শুরু করছি। তবে অধ্যায়ভিত্তিক প্রশ্ন আমি তোমাদের বলে দেব মুখে, তোমরা একটু খাতা পেন নিয়ে বসো। ওকে, ততক্ষণ ফিরে আসছে ইন্টার পর। প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নটি 99% কমন থাকছে তোমাদের জন্য, সেই প্রশ্নটি হলো জাদুঘরের সংজ্ঞা দাও, জাদুঘরের প্রকারভেদ, উদ্দেশ্য এবং কার্যাবলী আলোচনা করো। ওকে, এই অধ্যায় থেকেই তোমাদের 90% কমন থাকছে যে প্রশ্নটি, সেটি হলো স্মৃতিকথার গুরুত্ব আলোচনা করো, আধুনিক ইতিহাসে লিখনের তাৎপর্য লেখো। সেকেন্ড টপিক থেকে তোমাদের যে প্রশ্নটি 99% কমন থাকছে সেই প্রশ্নটি হলো উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিন ও হবসনের মতবাদটি লেখো বা তত্ত্বটি লেখো। ওকে, এই সেকেন্ড অধ্যায় থেকেই তোমাদের জন্য আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে 90% কমন থাকতে পারে। সেটি হলো সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো, এই সাম্রাজ্যবাদ গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। এবারে আসছি আমরা তৃতীয় অধ্যায় থার্ড চ্যাপ্টার থেকে। থার্ড চ্যাপ্টারে তোমাদের যে প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ 99% কমন থাকছে সেই প্রশ্নটি হলো ভারতের রেলপথ অর্থনীতিতে কী ভূমিকা রাখে, অথবা এই প্রশ্নটি একটু ঘুরিয়ে আসতে পারে, সেটি হলো ভারতের রেলপথের ভূমিকা আলোচনা করো। এরপরে থাকছে চতুর্থ অধ্যায় ফোর্থ চ্যাপ্টার থেকে 99% কমন যে প্রশ্নটি থাকছে সেটি হলো ব্রিটিশ শাসনকালে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও, অথবা এই প্রশ্নটি একটু ঘুরিয়ে আসতে পারে ইংরেজ শাসনকালে ভারতের দলিত ও আদিবাসীদের আন্দোলন মধ্যে পার্থক্য লেখো। এই অধ্যায় থেকেই অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকেই তোমাদের জন্য 90% যে প্রশ্নটি থাকার সম্ভাবনা রয়েছে সে প্রশ্নটি হলো শিক্ষা ও সমাজ সংস্কারের ভূমিকায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। এরপরে আসি আমরা পঞ্চম অধ্যায় ফিফথ চ্যাপ্টার। অবশ্যই একটি লাইক করো, ভিডিওতে বন্ধুদের শেয়ার করো। চলো এখনই তুমি আশা করি একটি লাইক করেছো। দেখো প্রশ্নটি লিখে নাও। পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নটি থাকছে সেটি হলো 99% কমন আসার সম্ভাবনা, সেটি হলো ভারত শাসন আইনের তাৎপর্য উল্লেখ করো। ভারত শাসন আইনের তাৎপর্য উল্লেখ করো, অথবা এই প্রশ্নটি একটু ঘুরিয়ে তোমাদেরকে দিতে পারে, সেটি হলো 1935 সালের আইনের ব্যাখ্যা করো। ওকে, এই অধ্যায় থেকেই অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকেই তোমাদের আরেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, সেটি 90% কমন আসার চান্স রয়েছে, সেটি হলো রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল, গান্ধীজি রাওলাট আইনের বিরোধিতা করেছিলেন কেন। এরপরে থাকছে তোমাদের সিক্স চ্যাপ্টার 6 নম্বর অধ্যায়। 6 নম্বর অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ 99% কমন, সেটি হলো 1942
আন্দোলনের ভূমিকা দাও, অথবা দিয়ে এই প্রশ্নটি একটু ঘুরিয়ে আসবে, ভারতবর্ষে ভারত ছাড়ো আন্দোলনের পরিচয় দাও। ওকে, এরপরে এই 6 নম্বর অধ্যায় থেকেই 90% কমন যে প্রশ্নটি থাকছে সেটি হলো নৌবিদ্রোহের কারণ ও ফলাফল। এরপরে থাকছে সপ্তম অধ্যায় চ্যাপ্টার 7। তো তোমরা জানো এটি হচ্ছে স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির প্রতিটি ছাত্রছাত্রীদের তো টিপস, সিলেবাস, সাজেশন ও নোটস দেওয়া হয়। অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের মধ্যে অল সিলেক্ট করে রাখবে, সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে। অল সিলেক্ট করে রাখলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো, তোমরা কলেজের সমস্ত বিষয়ের টিপস, সিলেবাস, সাজেশন ও আমাদের কোচিংয়ের পক্ষ থেকে দেওয়া হয় এবং ক্লাস নেওয়া হয়। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের মধ্যে অল সিলেক্ট করে রাখবে। সপ্তম মধ্যে থেকে যে প্রশ্ন সেটি থেকে নাও, 99% কমন থাকার চান্স রয়েছে। সেটি হলো ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সম্বন্ধে আলোচনা করো। ট্রুম্যান নীতি আর মার্শাল পরিকল্পনা সম্বন্ধে আলোচনা করো। 4+4 আসতে পারে। এরপরে এই সপ্তম অধ্যায় থেকেই তোমাদের 85% যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ঠান্ডা লড়াইয়ের তাৎপর্য লেখো। ঠান্ডা লড়াইয়ের তাৎপর্য লেখো। এবারে চলে আসি আমরা একেবারে লাস্ট অধ্যায়, অর্থাৎ তোমাদের বড় প্রশ্ন 8 অধ্যায়, অষ্টম অধ্যায় থেকে। অষ্টম অধ্যায় থেকে যে প্রশ্নটি 99% কমন থাকার চান্স রয়েছে সেটি হলো স্বাধীন ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার গুরুত্ব লেখো। এই প্রশ্নটি এইভাবেও আসতে পারে, ভারতবর্ষে 3টি বা 2টি পঞ্চবার্ষিক পরিকল্পনার গুরুত্ব আলোচনা করো। ওকে, এরপরে লাস্ট প্রশ্ন, অষ্টম অধ্যায় থেকেই তোমাদের জন্য লাস্ট প্রশ্ন থাকছে, সেটি দেখে নাও। 90% চান্স রয়েছে এই প্রশ্নটি, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটি হলো সার্ক বলতে কী বোঝো, সার্কের গঠন ও উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো। তো এখনও যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের মধ্যে অল সিলেক্ট করে রাখো, সবার আগে সব ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের মধ্যে অল সিলেক্ট করে রাখতে হবে। ঠিক আছে বন্ধুরা, মধ্যে শেয়ার করো এবং অবশ্যই একটি লাইক করবে। তো তোমাদের প্রত্যেকের সাফল্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই আমরা শেষ করছি। ধন্যবাদ।